সাথী বন্ধুগণ, আজকের এই লাইভে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম ফতেহ কামাল। সো আজকের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে 18 তারিখ অফলাইন মিটিং এবং ফান্ডের বিষয়ে আমি কিছু কথা বলবো। সো এখনও পর্যন্ত লাইভটা যারা যারা দেখছেন শেয়ার করে দিন। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সানি, তাকে স্বাগতম। আমি আজকে খুবই অল্প সময় লাইভটা শেষ করব, হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যেই শেষ করব। সো কিছু জায়গায় শেয়ার করে দিই। মোহাম্মদ সানি, আপনি লাইভটাকে সব জায়গায় শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এবং আমাদের যে আরেকটা ফেসবুক গ্রুপ আছে ওইটাতে। তাহলে আমার মনে হয় অনেকেই দেখতে পাবে লাইভটা। হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ সানি। শুরুতেই যে কথা বলতে চাই যে আগামী 18 তারিখে আমাদের অফলাইন মিটিং আছে। এই মিটিংটা আমরা কী জন্য করছি এটার আমি একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে আমরা 20 তারিখে আন্দোলনে যাচ্ছি। এই 20 তারিখে আন্দোলনে যাওয়ার আগে আমরা কিভাবে আন্দোলনটা সাজাবো, আমরা কোথা থেকে আন্দোলনটা কিভাবে আন্দোলনটা করবো, এক কথায় সবাইকে আমরা সেটা জানাবো এবং আমাদের একটা প্ল্যানিং করে আন্দোলনটা করতে হবে যে কিভাবে আমরা এটাকে সফল করতে পারি। বরাবরের মতন প্রতি ব্যাচ যে আন্দোলনটা করেছে সেই আন্দোলনের মতন আমরা আন্দোলন করছি না, এটা আগের থেকেই সবাই অবগত আছেন। সেই জন্য আমাদের অনেক প্ল্যানিং কিন্তু করা হয়েছে ইতিমধ্যে। আমাদের নিজেদের মধ্যে যে যে আমাদের মনে করেন যে সফল করার ব্যাপারে আমি দেখেছি অনেকেই মরিয়া হয়ে কাজ করছেন। অনেক তারা গবেষণা হিসাবে এটা নিয়ে নিয়েছে যে সেকেন্ড টাইমটা কীভাবে বহাল রাখা যায়। সো তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অনেক অনেক যুক্তি, অনেক হার্ড যুক্তি তারা তৈরি করেছেন আমাদেরই মধ্যে থেকে, আমাদেরই সাথী ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ওই দিন এই বিষয়গুলো আলোচনা হবে যে আমাদের কি যৌক্তিকতা আছে সেটা তো আমরা জানি, এইগুলাকে সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কারণ আমরা আন্দোলন করলে সেখানে মিডিয়া থাকবে, সেখানে আমাদেরকে প্রক্টোরিয়াল টিম জিজ্ঞেস করতে পারে যে কেন তোমরা এই আন্দোলনে আসছো, বা যে কেউ আমাদের জিজ্ঞেস করতে পারে। প্রথমত মিডিয়া তো আমাদের জিজ্ঞেস করবেই যে যৌক্তিকতা বা কেন আপনারা আন্দোলনে আসছেন। সো এইগুলা সবার মধ্যে ইতিমধ্যে আছে এবং সেটা আরও বিশেষভাবে প্রয়োজন যে সবাইকে জানিয়ে দেওয়া। সো 18 তারিখ এই জন্যই আমরা, আর আন্দোলনের 2 দিন আগে এটা তো করা বাধ্যতামূলক যে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা করা উচিত, যেটার জন্যই অফলাইন মিটিংটা করা হয়েছে, আমাদের এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। আর আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ফান্ড কেন গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি কিছু কথা আগেও বলেছি, আগের লাইভটাতে, আবারও বলছি যে ফান্ড আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ, যেখানে আমরা এখন একটা সংগঠনে পরিণত হয়েছি। সো আমাদেরকে কিভাবে ফান্ড যত বাড়ানো যায় তত আমাদের জন্য ভালো। আমাদের এখনও অনেক কাজ বাকি রয়েছে। আমরা তো একদিনে আন্দোলন শেষ করছি না, বা একদিনে শুরু করেই আর আন্দোলন করবো এমন না। আমাদের ব্যানারিং আছে, আমরা পোস্টারিং আছে, আমাদের আরও সবার কাছে পৌঁছানোর একটা ব্যাপার স্যাপার আছে। যে আমরা তো মনে করেন যে অনেক পিছিয়ে প্রচারের দিক থেকে, প্রচার, কিন্তু আমরা প্রচার করতে পারছি না। আমরা সাধারণ জনগণের কাছে ব্যাপারটাকে এখনও নিয়ে যেতে পারি নাই। সবার মুখ্য বিষয় করে তুলতে হবে। সেকেন্ড টাইমটা শুধু আমাদেরই উদ্দেশ্য বা আমরাই কেন করছি এটা না, আমাদেরকে বাংলাদেশের প্রতিটা মানুষের মধ্যে ঢুকাতে হবে যে না, সেকেন্ড টাইমটা না দিলে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে। সো এই বিষয়ে আর কি বিস্তার আলোচনা অনেকেই করেছে। সো সেই থেকে আমি আলোচনাটা অত
টাইম নিয়ে করব না, অল্প কিছু সময়ের মধ্যেই শেষ করে দেব। আর আমি আজকে আলভির আইডি দিয়ে আমি লাইভে এসেছি। আমার ফেসবুক থেকে আমি লাইভে আসতে পারছিলাম না, এবং আলভিও আসতে পারছিল না। আলভি এটা থেকে হচ্ছিল না, পরে এক পর্যায়ে এটা থেকে হয়েছে। সো আমি কিছু বিষয়ে হতাশ হই না, আমি হাস্যকর কিছু কমেন্ট বা আমার মেসেঞ্জার আমি দেখতে পাই যে কিছু হাস্যকর কথা আমার কাছে আসে, বা সবার কাছে যারা জড়িত আন্দোলনের সাথে তারা হয়তো এটা বুঝতে পারেন যে অনেকে এই কথাটা বেশি বেশি বলে যে আন্দোলন করছেন ভাই কিন্তু কোনো কাজ হবে না। সো এটা আমার কাছে হাস্যকর মনে হয়, মানে এই কথাটা শুনলেই হাস্যকর। কেন হাস্যকর বলছি, এত বড় একটা কথা হাস্যকর মনে হচ্ছে যে একটা আন্দোলন করছি, এটা সফল হবে না আগে থেকেই তারা জানছে। এখন তারা কেন এই কথাটা বলে, এই কথাটার পিছনে একটা কারণও আছে যে পরপর যে 14 সালের পর থেকে যে প্রতি বছর এই আন্দোলন হচ্ছে, প্রতি বছর শিক্ষার্থীরা অবরোধ করছে, রাস্তা অবরোধ করছে, বা যেভাবে করছে, ভিসির সাথে দেখা করছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। সেইখান থেকে বলতে চাই যে না, প্রতিবারের মতন আর আমাদের 21 ব্যাচ এক না। এর আগে অনেক রকম ভুল ছিল, তাদের আন্দোলনে অনেক ভুল ছিল, সেই ভুল থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। সো আপনার বলার অধিকার নাই যে এবার ঢাবিতে সেকেন্ড টাইম দিবে না। না দেওয়ার কোনো কারণটা আমি দেখতে পারছি না এখন পর্যন্ত, যে না দিবে না কেন। আপনারা যারা লাইভটা দেখছেন, অনেকজন লাইভটা দেখছেন, সো যাদের মনে হচ্ছে যে দিবে না, সো দুটো একটা কারণ বলেন যে এই কারণে দেবে না। আমি ব্যাপারটা আপনার কাছ থেকেও বুঝতে চেষ্টা করি যে কারণটা কী। সো সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। সাইফুল ইসলাম সোহান, আমরণ অনশন করতে হবে ভাই 20 তারিখ থেকে ভাই, অবশ্যই আমাদের অনশন বলতে আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আমাদের প্রাথমিকভাবে যদি দাবি না মেনে নেওয়া হয়, আমরা আমাদের সেইটা আছে, আমাদের মাথার মধ্যে আছে যে আমরা কি করলে আন্দোলনটা দাবি আদায় হবে, সেই প্ল্যানিং নিয়ে চলছি। অনশন শাহবাগে সম্ভবত আজ 150 দিনের উপরে একটা অনশন হয়, গণ অনশন। এটা যারা পাইপ লাইনে আছে প্রাথমিক বিদ্যালয়ের, তাদের শিক্ষক নিবন্ধনীতে যারা আছে তাদেরকে নেওয়ার জন্য আন্দোলন অনেকে দেখবে, যারা শাহবাগে আসে মাঝে মধ্যে বা টিএসসির এইদিকে আসে শাহবাগে, তারা দেখতে পাবে যে ওরা একটা ব্যানার করে রেখেছে পিছনে, এবং সামনে লেখা আছে যে গণ অনশন এতদিন। সো আমার মনে হয় 150 দিনের উপরে। সো এটা কি হচ্ছে, এটা তাদের সরকারের কানেও পৌঁছাচ্ছে না। যারা সরকার বা যারা এই জিনিসটাকে পরিচালনা করছে, যেই দাবি নিয়ে আন্দোলনটা করছে, তারা অনশনটা করছে, সেখানে কিন্তু পৌঁছাচ্ছে না। সো এটা খুব হতাশাজনক যে অনশন করলেই সব কিছু সমাধান না। অনশন তো শুধু বসে থাকা না, খেটে বসে থাকা, মরে যাচ্ছে। এখন এমন একটা পরিস্থিতি যেখানে মরে গেলে ভাই আপনি মরে যাবেন, আপনি রাস্তায় পড়ে মরবেন, আপনাকেও দেখবেন। আপনি নিজের অধিকার নিজে আদায় করে নেন। কীভাবে সেটা আদায় করবেন? সেটা আন্দোলনের মাধ্যমে ভাই। আমার অনশন বুঝি না, আমরা আন্দোলন করব প্রয়োজনে। মানে এই কথাটা বললে অনেকেই হাস্যকর হিসাবে নেয় যে আমরা প্রয়োজনে মানে রক্ত দিতে রাজি আছি। এই কথাটা অনেকজন হাস্যকর হিসেবে নেয়, কি কয় যে একটা সেকেন্ড টাইমের জন্য তারা রক্ত দিতে পারবে। সো এটা কিন্তু হাস্যকর না, এক সময় ভাষার জন্য জীবন দিয়েছিল। সো সেটাও সেই সময় পাকিস্তানের কাছে হাস্যকর ছিল যে না, কি ভাষার জন্য একজন জীবন দেবে, এটা কি সম্ভব? কিন্তু না, যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, যেখানে শিক্ষা সংকীর্ণ সেখানে জাতিও সংকীর্ণ। সো আমাদের ক্ষেত্রে সেটা করা হচ্ছে। আমরা বুঝে শুনে চোখ কান বুঝে থাকবো না। আমরা অনশনে যাওয়ার আগে আমাদের শুধু অনশন তো পরের কথা, আন্দোলনের মাধ্যমে আমরা অধিকার আদায় করব। সো আমরা অনশন তো অবশ্যই সেটা আমাদের যদি করা লাগে সেটাও করব, যদি আমাদের মনে হয় পরিস্থিতি ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই আসেন এই দিন। আপনারা না আসলে আগামী 18 তারিখ না আসলে ব্যাপারটা বোঝানো যাবে না যে আমরা কি অনশন করব নাকি কি করব। এটার বিষয়ে জানতে হলে এই যে লাইভের মাধ্যমে সব কিছু বিবরণ দেওয়া সম্ভব না, সেই কারণে আসা লাগবে। নাসিরউদ্দিন লিখেছে, ভাই ঢাবি তো ইউনিক থাকতে চাই, তাই দিবে না। এবার আসি, চমৎকার একটা কথা উনি লিখেছেন যে
তারা তাদের মতো থাকতে চায়। সো এই জায়গার থেকে আমার এতটুকু বুঝি যে তারা দিবে না আর আমরা না নিয়ে ছাড়বো না, এই মানসিকতা আছে ভাই? আপনি একটু রিপ্লাই দেন, আপনার এই মানসিকতা আছে কিনা যে তারা দেবে না, ঠিক আছে মেনে নিলাম, না দিক, তারা না দিতেই পারে, কিন্তু আমরা যদি সেকেন্ড টাইম না দেওয়া হয় মানে আমরা তারা দিবে না আর আমরা নিয়ে ছাড়বো, এই বিষয়টা আপনাকে আপনার উদ্দেশ্যে বলছি বা সবার উদ্দেশ্যে বলছি যে ঢাবি তো দিবে না, দিচ্ছে না, কিন্তু আমরা নিয়ে ছাড়বো, এই মানসিকতা নিয়ে আমরা আন্দোলনটা করছি। সাজিদ লিখেছেন, দেশের আবহাওয়া পরিবর্তন আগে আমাদের সব কাজ করতে হবে। আমাদের আগামী 20 তারিখে আন্দোলন শুরু, প্রথম দিন আমাদের আন্দোলন। এই আন্দোলনে আমরা চাই যে কমপক্ষে 500 জন লোক আমাদের হোক, তাহলে কি হবে, একটা কম্পন সৃষ্টি হবে। ওই ভিসি, পোক্টোরিয়াল টিম, তারপরে যারা যারা সিদ্ধান্ত নেয় তাদের মুখে কম্পন হবে না। ওই টিএসসিতে 500 জন ছেলে দাঁড়িয়ে আছে তাদের অধিকার আদায়ের জন্য, তারা সেকেন্ড টাইম চাই, সেকেন্ড টাইমের জন্য তারা মরিয়া হয়ে আছে। সো সেই জায়গার থেকে আমার এই অনুরোধটা বারবারই করছি যে সবাই একটু নিজের মস্তিষ্কটাকে খাটান এবং বোঝার চেষ্টা করুন যে না, দেওয়ার সম্ভাবনাটাই বেশি। যেখানে একটা গণ আন্দোলন গড়ে তোলা আমাদের দ্বারা সম্ভব, আমরা গণসই নিতে পারি, সবার কাছে পৌঁছাতে পারি, আমাদের জন্য আমরা প্রতিটা মানুষের কাছে যেতে পারি। সো অনেক সময় নিয়ে কাজ করতে হবে, আর এই জন্য আমাদের প্ল্যানিংটা অনেক বড়, আর এই জন্য আমাদের প্ল্যানিংটা সবার সাথে শেয়ারের জন্য আমরা 18 তারিখে আপনাদের ডাকছি, আপনারা সবাই আসুন। আচ্ছা, মোহাম্মদ আকাশ লিখছে, তোমাদের তো মেম্বার কম, অল্প কয়েকজন দিয়ে কি হবে? অনেক বড় লিখছে। হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ আকাশ। আমরা অল্প, কিন্তু সেই অল্পটাকে একটু যদি দেখেন, একটা একটা করে গুণেন, আমাদের মেম্বার সংখ্যা 3000-এর উপরে এই গ্রুপটাতে, যে গ্রুপটাতে এখন বর্তমানে আমি লাইভ করছি। সো সেখান থেকে আমাদের 3000 লোক চাচ্ছি না, আন্দোলন সফল করার জন্য আমরা মাত্র 500 জন। সো এখানে কম ভাবলেও আমাদের মানে ভাবনাটা, আমাদের ভাবনার জায়গাটাকে আমাদের পরিবর্তন করতে হবে, যে না কম বলে কম না, এটা অনেক, যেখানে একজনও হলেও আন্দোলন সফল হওয়া সম্ভব। রাজশাহী ইউনিভার্সিটিতে কবে আসবেন? রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা অবশ্যই যাব। আমরা ঢাবিতে প্রাথমিকভাবে 20 তারিখে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের থেকে, মানে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাই, এই আন্দোলনটা আমাদের মুখ্যম। এবং আমরা যখন দেখব রাজশাহীতে আমাদের যাওয়া প্রয়োজন পড়ছে, তখন আমরা যারা আসি দেশের সর্বস্তর থেকে, তখন রাজশাহী ইউনিভার্সিটিতে যাব। কিন্তু আমরা এখন ঢাকাতে এটা করছি কেন, যে ঢাকা একটা আমাদের তো ঢাকাটা আমাদের মেন কেন্দ্র। সো এখান থেকে একটা জিনিস সহজে প্রচার করা সম্ভব। সো এটার বিষয়ে আমি বলছি যে যখন সময় হবে তখন আমরা ঠিক হয়ে যাব। সোহান লিখেছেন, ভাই ঢাবির ভিসির পদত্যাগ চাই, ওয়ার্ড করে বাতিল চাই। ধন্যবাদ ভাই, এই কথাটা আমাদের মনে প্রাণে জড়িয়ে আছে যে বর্তমান যে ভিসি, এই ভিসির শুধু পদত্যাগ না, ওনার সম্পূর্ণভাবে উনি জানে এদেশে না থাকতে পারে সেই ব্যবস্থা করা হোক। সো আর আমাদের যদি উনি এখন পর্যন্ত উনি যদি মেনে নেয় তাহলে উনি থাক, সমস্যা নেই। যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, আমাদের দাবি যদি না মানে, কেন মানা হবে না, এর যুক্তি তাকে দেওয়া লাগবে, আর তার কাছে কোনো যুক্তি নাই। সুতরাং আমাদের এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন যে ঢাবির ভিসির পদত্যাগ না, আপনি যদি আন্দোলনের শেষ পর্যন্ত থাকতে চান, মানে ঢাবি শুধু ভিসি না, অমন যারাই সেকেন্ড টাইমের বিপক্ষে, তাদের সবাইকে বিতাড়িত করা হবে। আর যাদের রক্ত তেজ কমে গেছে, যারা ভয়ে আছেন যে না পুলিশি বাধা আসতে পারে বা আমাদেরকে
তারা প্রক্টোরিয়াল টিম ওই দিনকে বাধা দিয়েছিল, আবার বাধা দিতে পারে। এখান থেকে একটু কথা বলতে চাই যে আমরা কিন্তু ছাত্র, স্টুডেন্ট, আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমরা লিড দিতে পারি, আমরা সারা পৃথিবীকে লিড দিতে পারি। আমরা এর আগেও দেখতে পারিছি যে ছাত্র আন্দোলন কীভাবে তারা নিজেদের আন্দোলন জয়ী করেছেন। সো আমরা এখানে কখনোই ভয় পাই না যে আমাদের কেউ মারবে বা ই করবে, কেটে ফেলবে। সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য তো কবি, সুকান্ত না না ওই যে 18 বছর বয়স, হ্যাঁ কবি সুকান্ত। সো কবি সুকান্তর ওই কবিতাটা সবাই একটু পড়ে নেন, যে আসলে 18 বছর বয়স বা আমাদের এই বয়সটা কি, এটার বিষয়ে আপনারা একটু গবেষণা করেন। আগের থেকে বললেন না যে সেকেন্ড টাইম দিবে না। আমাদের সেইভাবে আন্দোলন গড়ে তুলতে হবে যেইভাবে 1952 সালে ভাষা আন্দোলন গড়ে তুলেছিল। আমাদের ঠিক সেইভাবে আন্দোলন গড়ে তুলতে হবে যেভাবে 1971 সালে আন্দোলন গড়ে তুলেছিল। আমরা আসলে জিনিসটাকে সিরিয়াসভাবে নিতে পারছি না। আমরা মনে করছি না ঢাবি সেকেন্ড টাইম দিচ্ছে না, এটা সাধারণ একটা বিষয়। আসলে কোনো সাধারণ বিষয় এটা না, এটা একটা চক্রবদ্ধ একটা আমাদেরকে শিক্ষা ব্যবস্থার ধ্বংস করার একটা প্ল্যান, যেখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন করা হচ্ছে। এই যে প্রতি বছর ঢাবি থেকে কত ছাত্র বের হচ্ছে, সেখান থেকে আসলে কোনো কার্যকরী কিছু বের হচ্ছে না। সেখান থেকে বের হচ্ছে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডারের দ্বারা কী সম্ভব? বিসিএস ক্যাডারের দ্বারা দেশের কোনো উন্নতি সম্ভব না। তারা বসে খাবে আর ঘুমোবে, এছাড়া আর কাজ কি? বিসিএস ক্যাডারের কাজ কী কাজ আমি তো দেখি না। বিসিএস ক্যাডার একজন বিসিএস ক্যাডারে কী করে? এই ঢাকা ইউনিভার্সিটির থেকে আর বের হবে না, ওই সীমাবদ্ধ ওখান থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে বলছে মুক্ত চর্চার একটা কেন্দ্র বা একটা মুক্ত ইউনিভার্সিটি, সেখানে সংকীর্ণ করা হয়েছে। এই বর্তমান ভিসি সহ দেশের শিক্ষা ব্যবস্থা আমরা পুরো পরিবর্তন চাই। আমরা শুধু সেকেন্ড টাইম চাই না। সেকেন্ড টাইম আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম আছে। সো একই দেশের ভিতরে এমন দুই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে চাই না। আমরা চাই যে এক ধরনের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই। যাই হোক, আমি সব লাইফটা দীর্ঘ করবো না। আপনি হ্যাঁ, ফান্ডের বিষয়ে আমি বলছি। ফান্ডের বিষয়ে আমাদের ফান্ড অনেক গুরুত্বপূর্ণ। আপনারা লাইফটা আরেকবার শেয়ার করেন, যদি আর কিছুজনের কাছে পৌঁছাই। আর হয়তো আর 5 মিনিট কথা বলবো। ফান্ডের বিষয়ের জন্য আমি লাইফটা শেয়ার করতে বলছি যে আমাদের ফান্ডে যে বর্তমান পরিস্থিতি, তাতে আমাদের ঘাড় ভেঙে যাবে। আমাদের আন্দোলন করতে গেলে আমাদের ঘাড় ভেঙে যাবে। আমাদের আন্দোলনটা থেমে যেতে পারে যখন তখন। কেন আন্দোলনটা থেমে যেতে পারে? আমাদের ফান্ডের অবস্থা খুবই সমস্যা, অল্প। আমাদের যে প্ল্যান, অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ এই জন্য করছি যে বোঝার জন্য, যে আপনারা নিজেরা বুঝবেন যে কেন আবার ফান্ড করছি। প্ল্যানিংটা আপনাদের সাথে শুধু শেয়ারের জন্য। আপনারা 18 তারিখে আসেন এবং তাহলে বুঝতে পারবেন যে আমরা কি আদতে সেকেন্ড টাইম পাবো, নাকি হুদাই প্রতিদিন লাইভে আসে এক একজন হুদাই গা গরম করে চলে যাচ্ছি এমন। কিন্তু না, আপনারা আসলে বুঝতে পারবেন না একটা অনেক প্ল্যানিং নিয়ে কাজ করছে। মোহাম্মদ বাইজিদ লিখেছে সবাই আসবেন, কিন্তু আমরা দেখেন সবাই মিলে কিন্তু আমরা এইভাবে করতে পারি যে সবাই আসার মানসিকতা নিয়ে আমরা যদি সবাইকে বলতে থাকি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হয়ে দাঁড়ায় এবং আমাদের আগ্রহের জায়গাটা বেড়ে যাবে। ফান্ডে যে যা পারেন, যার যতটুকু সম্ভব তারা পাঠিয়ে দিন। ফান্ডের যে গ্রুপে একটা পোস্ট আছে ফান্ডের বিষয়ে, ফান্ডে কোথায় পাঠাবেন, কীভাবে পাঠাবেন সে বিষয়ে একটা পোস্ট আছে। আর সবাইকে আমি আরেকবার জানাতে চাই যে আমরা কাপুরুষ নাই। আমাদের মধ্যে সেই তেজ আছে যেই তেজ দ্বারা 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। আমাদের মধ্যে সেই তেজ আছে যেই তেজ দ্বারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আমরা মরতে জানি, আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নই। এমন ভিসি অনেক আসছে। সো সেখান থেকে আসলে আমাদের
যে ভীত ভাবা এবং হবে না হবে না হবে না হবে না হওয়ার কোনো কারণ নেই। 100% এইবার ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকবে 100%। আমি এই লাইভটা হয়তো থাকবে, আমি না থাকলেও এই লাইভটা থাকবে। সো একটু খুলে নিয়েন যে আন্দোলন করছিল কিন্তু সেকেন্ড টাইম দেয় নাই। সো আন্দোলনে সবাই আসার দরকার নেই। আপনাদের অনুরোধ করছি আপনারা আন্দোলনে আইসেন না। কারা আইসেন না? যারা শেষ পর্যন্ত থাকতে পারবেন না, যারা ভীত হয়ে চলে যাবেন, তাদের আন্দোলনে আসার দরকার নেই। তাদের জন্য দুঃখ হয় যে না, যারা একবার এসেছিল আর আসে নাই, বা প্রথম দিকে ছিল এখন নাই। সাজিদ লিখছে যে আমাদের আন্দোলনটা অনেকে মনে করতে পারে রাজনীতির সাথে জড়িত, এই বলে বলা যেতে পারে। এই ব্যাপারে কিছু বলো। রাজনীতির সাথে তো আমাদের কোনো বিরোধ নেই। আমরা তো সেখানে বলছি আমরা কি দেশের প্রধানমন্ত্রী প্রথম চাচ্ছি নাকি? আমরা চাচ্ছি শিক্ষা ব্যবস্থার উন্নতি। হ্যাঁ, যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যেয়ে যদি আমাদের আরও ভয়াবহ কিছু করতে হয়, তাই আমরা করব। দরকার হলে এই যে বলছি না, আমাদের প্রয়োজন আমাদের জীবন দিয়ে দেবো। কিন্তু অনেকেই আছে ভাই, অনেকেই আছে যারা এখনো পর্যন্ত এত ডিপ্রেশন আছে, তারা রাত্রে ঘুমোতে পারছে না। সো এমন হতে পারে কেন ঢাবির জন্য ঘুমোতে পারবে না? ঢাবি কি এমন জিনিস? কিন্তু না, এইটা যদি এত স্বাভাবিকভাবে ভাবেন, সেই জায়গার থেকে আসলে তা না। একটা স্বপ্ন থাকতেই পারে একজনের, যে দেশের একটা ইউনিভার্সিটি যেখানে সংস্কৃতি শিল্প সাথে জড়িত, এবং সেই ইতিহাসটা অনেক লম্বা। সেই ইতিহাসের জায়গা থেকে তো ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়ার একটা বড় আমাদের কাছে রয়েছে। আর আমি আর একটা কথা বলতে চাই, ভিসি যদি মিডিয়া বা কেউ জবাব দিতে চাই ভিসির কাছে, ভিসির একটু চুল পরিমাণ কোনো যুক্তি নাই যে আমাদেরকে বলবে যে না, সেকেন্ড টাইম দিতে পারবো না। সেকেন্ড টাইম যখন বাতিল করা হয়েছিল, হ্যাঁ তখন অনেক যৌক্তিকতা ছিল। সেই যৌক্তিকতাটাকে আমরা তখন সবাই মেনে নিয়েছিল। কিন্তু এখন যদি আমরা আবার মাথা ছেড়ে দিয়ে উঠতে পারি। আর আমি বলে রাখি, আপনারা যারা ঢাকাতে আছেন বা ঢাকার বাইরে আছেন, যাদের একজন হলো অভিভাবক আনা সম্ভব, প্লিজ তারা অভিভাবক নিয়ে আসবেন। এটার জন্য আমাদের একটা অনেক আমরা এগিয়ে যাব এটা করলে। সো আর পরিশেষে আবারও ফান্ডের বিষয়ে আমি বলছি, লাইভটা সবার কাছে পরবর্তী শেয়ার করুন। আমি আজকে অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করছি, কিছু কথা বললাম। আপনারা ফান্ডের বিষয়ে একবার দিয়েছেন, আর একবার যে যা পারেন যার যতটুকু সমর্থ, মানে আমার মনে হচ্ছে যে ভিক্ষা চাচ্ছি আসলে। হ্যাঁ, এটা আমাদের জন্য ভিক্ষাই। আপনারা যে সবাই আগে না আসেন, তাহলে কিন্তু আমাদের আন্দোলনটাই বিফল হয়ে যাবে। সো আপনারা এটা কিন্তু চান না। আপনারা ফান্ডটাকে আরও বড় করে তুলুন। এবং ফান্ডটা তো বললামই কি জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এখন ব্যানার আছে, পোস্টারিং আছে, আমাদের অনেক 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 আরও কাজ আছে, যেগুলো আমরা যারা ঢাকায় আসবে অনেকেই থাকার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমরা একটা বাসা নিব, এমন প্ল্যানিং আছে আমাদের মধ্যে। কারণ আমরা চাই না যে একজন আন্দোলনে এসে যেখানে সেখানে তার জীবন ঝুঁকিতে পড়ুক। আমরা চাই সংঘবদ্ধভাবে থেকে আন্দোলনটা সফল করতে। আর যারা আসবে তারা তো মানে অনেকেই থাকতে পারে, যারা আসতে পারে, কিন্তু ঢাকায় তো অনেক দিনের জন্য থাকাটা একটা অনেক খরচের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই থেকে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিবে, এখন এ পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই যে ফান্ডের টাকা ওইভাবে ব্যবস্থাটা হবে। সো কিন্তু আমরা চাই যে এমন কিছু একটা করতে। কিন্তু প্রথমত আমাদের একটা প্ল্যান আছে কেন আমরা আবার ফান্ড করছি, এই বিষয়ে আমরা 18 তারিখে আরও বিস্তারিতভাবে আমরা আপনাদের বর্ণনা দিতে পারবো। সো আন্দোলনটা যেমন গুরুত্বপূর্ণভাবে নিচ্ছেন, 18 তারিখের এমন আমাদের একটা প্ল্যানিং আছে কি জানেন, 18 তারিখের উপরে আমাদের একটা শুমারি আছে, একটা গণনা যে 18 তারিখে কতজন আসলে হয়। যদি 18 তারিখে আমরা আপনাদের আনতে ব্যর্থ হই, আমার মনে হয় না আপনারা 20 তারিখে এসে আমাদেরকে পাবেন। কেন এই কথাটা বলার কারণ আছে যে আমরা বারবার হতাশ হতে চাই না, আর যাদের জন্য করছি তারা যদি আমাদের পাশে না থাকে, সো এটা করা সম্ভব না। আপনাদের ওই আগের থেকে বাঙালিদের মনোবল অনেক কমে যাচ্ছে। সো আর একবার একটা জোরে আন্দোলন হওয়া উচিত। বাসা থেকে আসার সময় আপনার মা বাবার বলে আসেন যে আমরা একটা আন্দোলনে যাচ্ছি। সো এইভাবে বলে আসেন যে এই আন্দোলনটা যেন সফল হই, একটু দোয়া নিয়ে আসেন আর মনে একটু সাহস নিয়ে আসেন। সো আজকের লাইভ আমি এখানে শেষ করছি। যারা যুক্ত হয়েছিলেন, যারা শেয়ার করেছিলেন, যারা কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো লাইভে। আজকের মতন বিদায় নিচ্ছি।